প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আগামী 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা সহ 8টি কেন্দ্রে লোকসভা ভোট সম্পূর্ণ হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল 7টি বিধানসভাতে জোর কদমে প্রচার চালাচ্ছেন। মঙ্গলবার ভাতার বিধানসভা সাহেবগঞ্জ 1 নম্বর ও সাহেবগঞ্জ 2 নম্বর এই দুইটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে লাল ঝান্ডা সহ প্রচারে অগণিত বাম সমর্থকদের ভিড় লক্ষণীয়। উল্লেখ্য, আজকের প্রচারে গ্রাম বাংলার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীকে সংবর্ধনা জানালেন। কয়েক কিলোমিটার দূরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তৃণমূল সুপ্রিমোর জনসভা হলেও সুকৃতি ঘোষালের ভোট প্রচারে মহিলাদের উপস্থিতি এক ছাপ ফেলে দেয়। এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। করবে মানুষের দাবি দেওয়া নিয়ে, রুটি রুজি নিয়ে, শিক্ষিত বেকারদের চাকরির দাবিতে সে সংসদে লড়াই করবে। সেই কারণেই বেশি বেশি করে লাল ঝান্ডার সাংসদকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন। যে রামের নামে রাম যে সিংহাসনে বসেছিল সেই রামকে টেনে রাস্তায় নামিয়ে নিচে নরেন্দ্র মোদী। কোটি কোটি মানুষের মনে রাম বিরাজ করে। রাম কখনো দাঙ্গার পক্ষে ছিল না, রাম কখনো ধ্বংসের হিংসার পক্ষে ছিল না, রাম কখনো মানুষের ভাগের পক্ষে ছিল না। সেই রামের নাম করে আজকে মানুষকে ভাগ করতে চাইছে, আজকে মানুষকে খুন করতে চাইছে, আজকে গোটা দেশে গোটা রাজ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে এই বামপন্থী এই লাল ঝান্ডার লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে।